তোমার প্রেমে পাগল সবই হায় জন্ম আমার শেখ পাড়াতে রেখোছ আমায় পাগল করে হায় জন্ম আমার ইন্ডিয়াতে রেখোছ আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে ও নবী সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি হায় মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে আল্লাহুম্মা ছেলেরা পড়ো মাশাআল্লাহ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যেগুলো বলছি আমাদের উদ্দেশ্য কি? পাপের থেকে বাঁচার জন্য, পাপের থেকে বাঁচার জন্য। কে ভাইপো, কে ভাই, কে চাচা, কে বাপ, এর অপেক্ষায় ভালোবাসতে হবে কাকে? নবীকে। নবী বলেছে মি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার বাপ মা তোমার ছেলে মেয়ে, আওয়ালাহুম অর্থ টাকা পয়সা, আনফুসাকুম নিজের জীবন জৈবনের অপেক্ষায়, লা ইউমিনু আমাকে বেশি না ভালোবাসতে পারলে ইমানদার হতে পারবা না। আমি নবীর হাদিসটাকে বেশি ভালোবাসবো, নবীকে ভালোবাসবো। বাপ বলবে বিয়েতে টাকা লাও, মা বলবে লাও, বন্ধু বলবে কত হুজুরের ছেলে নিয়ে তুমি নাও, আত্মীয় বলে কত বক্তা হুজুরের ছেলে টাকা নিচ্ছে তুমি নাও, মামা বলবে কচি টাকা নাও, কিছু নাও, একটা বাইকটা নাও, সবাই বলবে নাও নাও নাও। সবার অপেক্ষায় ভালোবাসতে হবে কাকে? নবীকে। নবী বলেছে নামাজ হবে, এরা আমাকে বলবে না কেন, এরা আমাকে জাহান্নামে দিতে চাইবে। কিন্তু কোনো টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোনো আলেমওয়ালা, কোনো পীর মাশায়েখওয়ালা, কোনো নবীওয়ালা ব্যক্তি আপনাকে জাহান্নামে দিতে চাইবে না। ফের বলছি, যারা শ্বশুর বাড়ি থেকে বাইক নিয়েছো, জুম্মার নামাজ পড়তে বাইক নিয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়তে বাইক নিয়ে যাও, ঈদের নামাজ পড়তে বাইক নিয়ে যাও, আল্লাহর কসম করে বলি ওই গাড়িতে বসে নামাজ পড়তে গেলে নামাজ হবে না। নামাজের ভিতরে বাইরে কটা ফরজ? 13টা ফরজ। কটা ফরজ? 13টা ফরজ। তার ভিতরে জায়গা পাক হওয়া ফরজ, জায়গা পাক হওয়া ফরজ। তুমি যে বাইকটা নিয়েছো ওই জায়গাটা হলো হারাম টাকা, ওই জায়গায় বসে নামাজ পড়লে, ওই জায়গা করে নামাজ পড়তে গেলে নামাজ নেহি হো সকতা, হতে পারে না, পারে না, পারে না। যদি কোনো মুফতি সাহেব বলে হবে, তাহলে ও হলো খরমা মার্কা হুজুর। সোজা কথা, সোজা কথা, নামাজ হবে না। ফের বলছি, যে মসজিদ ওয়াকফে আওলাদ করা আছে, ওয়াকফে লিল্লাহ করা নেই, ওই ওয়াকফে আওলাদ মসজিদে নামাজ চলবে না। 27 গুণের সওয়াবের আশায় মেজলা হুজুর পীর কেলা বলতেন, বলছি বাড়ি একা একা নামাজ পড়, ঝগড়া করিস না, ঝগড়া করিস না, একা একা নামাজ পড়, একা একা নামাজ পড়। আল্লাহ চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি শ্বশুর বাড়ি থেকে 50,000 টাকা যদি নাও নেন, গাড়ি যদি নাও নেন, আপনি সামানপত্র যদি না নাও, আপনার শ্বশুর যদি, আপনি শ্বশুরের কাছ থেকে টাকা চেয়েছেন, শ্বশুর বলল খোকা ছাদ দিতে 3 লক্ষ টাকা, আমি 2 লক্ষ টাকা দেবো, ওটা যদি চাওয়া হয়, চাওয়া যদি হয় শরিয়াত বলেছে হারাম। আল্লাহ নবী বলেছে নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, জায়গা কাপড় শরীর পাক, অক্ত কেবলা 70 ঢাক, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ। ওই ঘরেতে আপনি নামাজ পড়বেন, নামাজ হবে না, হবে না। আপনি জামা কিনেছেন, টেলার্সের দোকানে দাম হয়েছে 351 টাকা, আপনি যদি 300 টাকা দিয়ে খুশি মনে যদি 51 টাকা যদি সমাধান করেন, কোনো সমস্যা নেই। যদি বাকি থাকে, সমাধান না করে যদি ওই অবস্থায় আপনি ইবাদত করেন, টাকা যদি না দাও, আপনার ওই নামাজটা হবে না। আপনি বাড়িতে কারেন্ট লাগিয়েছেন, কারেন্টে
টাকা এসছে, মিটারের টাকা 3000 টাকা, আপনি টাকা দেন না, পরে অন্য নামে মিটার করে চালিয়েছেন, এতদিন আপনার ইবাদত হবে না। আপনি সাবমার্সেল বসিয়েছেন, আপনি টিউবওয়েল বসিয়েছেন, পানি তুলছেন, ওটা যদি হুক মারা কারেন্ট হয়, আত্তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা উজু করবেন, ওই উজুতে নামাজ হবে না। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার সময় আপনি যে নামাজের মসাল্লাতে নামাজ পড়বেন, ওটা যদি শ্বশুর বাড়ি থেকে চাওয়া সম্পত্তি হয়, ওটা যদি হারাম টাকা কেনা হয়, ওখানে নামাজ হবে না। ও আমার মায়েরা, আপনারা যারা নামাজ পড়েন, আপনারা জোহরের নামাজ পড়েন, আপনারা বেলা 1টার দিকে 12টার দিকে গোসল করেছেন, চুলটা ভিজে আছে, তাই বাড়িতে কেউ নাই, আপনি অন্নাটা মাথায় দিয়েছেন, কোমরের কাছে এতটা চুল, টপিয়ে পানি পড়ে। শরিয়াতের মাসলা হলো, চুল যদি খোলা থাকে ওই মহিলাদের নামাজ হবে না। মায়েদের বলবো, তোমাদের হাতে চুড়ি আছে, চুড়ি পরে নামাজ হবে, তবে একটা চুড়ি কেন, 10টা চুড়ি পরো। রুকু সেজদায় গেলে একটা চুড়ি যখন পড়বে, ওর উপরে 5টা চুড়ি গড় করে পড়লে, আল্লাহ নবী বুখারীতে বললেন, মা কুল্লি দারসিন শয়তানু, এটা হলো বাদ্যযন্ত্র, আপনার চুড়ি আওয়াজের কারণে নামাজ হবে না, তবে এমন চুড়ি পরবেন যাতে আওয়াজটা না হয়। চলেন 3য় নাম্বার, মায়েরা অনেকে নূপুর পায়ে দেয়, নূপুর পায়ে দেবো, আমি হারাম বলবো না, এটা জায়েজ, তবে নূপুরের দুটো মুখ এক জায়গায় করলে তিনটে করে 6টা বলদানা থাকে, হাঁটলে ঝমঝম করে আওয়াজ হয়। নবী বললেন, রহমতের ফেরেশতা আসবে না, ওই ঝমঝমি আওয়াজের কারণে তাদের নামাজটা হবে না। চলেন আমি আপনার কাছে বোঝাতে যাই, লক্ষ্য করে দেখা যায় মায়েরা নামাজ পড়বে আলহামদুলিল্লাহ ভালো, জোরে কোরআন পড়তে পারবে না, জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না, নামাজে দাঁড়িয়ে জোরে সূরা পড়তে পারবে না। এখানে যদি হাজী সাহেব থাকে, আমার কথার সঙ্গে এক মিল হয়ে যাবে। এখান থেকে আল্লাহর কাবা বাইতুল্লাহ 8500 কিলোমিটার রাস্তা, যেতে গেলে 3,45,000 4.5 লক্ষ টাকা কম বেশি ব্যবধান। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা এমন করে তসবিহ পাঠ করা হয়। ও চাচাজি, আপনি হজ পাকে যাবেন, আলহামদুলিল্লাহ ভালো, তবে আপনার স্ত্রী হজ পাকে যাবে, ওটা ভালো। আপনি জোরে বলবেন আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা, জোরে পাঠ করেন, কোনো সমস্যা নেই। একটা তসবিহ পাঠ করলে 1 লক্ষ তসবিহ তেলাওয়াতে সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার একবার বললে 1 লক্ষ আল্লাহু আকবারের সওয়াব পাওয়া যায়। যে মক্কায় আল্লাহ কোরআন নাজিল করেছে, ওই মক্কায় যদি একটা খতম পড়া হয়, 1 লক্ষ কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। চাচাজি, তুমি কাবায় গিয়ে তসবিহ পাঠ করবে, তোমার স্ত্রী আল্লাহর তসবিহ যদি তোমার মতো জোরে একটা বার যদি আল্লাহুম্মা লাব্বাইক এমন করে যদি পড়ে, ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা পীর রাহমাতুল্লাহ তিনি বলেছেন, বসিরাট আল্লামা হুজুর একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো হজ সংক্রান্ত মসলার কিতাব। ওই বইতে হুজুর আমার বলেছেন, চাচাজি তুমি কাবা শরীফে গিয়ে জোরে তসবিহ পাঠ করবে, কিন্তু তোমার স্ত্রী যদি তোমার মতো কণ্ঠ দিয়ে আল্লাহ তসবিহ যদি পাঠ করে, গল্প নয়, হাসি নয়, ঠাট্টা নয়, ইয়ার কি নয়, কোনো হাসি তামাশা নয়, আল্লাহ তসবিহ যদি একটা বার জোরে পাঠ করে 30 পারা নারুন হাবিয়া, তোমার স্ত্রী জিহ্বাটা নিয়ে হাবিয়া নামীয় জাহান্নামে আমার আল্লাহ পুঁতে দেবে। তাহলে যে কাবায় আল্লাহর কোরআন নাজিল, যে কাবায় লক্ষ নবীদের আগমন, যে কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব, যে কাবায় একবার তাকালে 120টা রহমত, যে কাবায় 13 জায়গা দোয়া কবুল হয়, ওই কাবা শরীফে আপনার স্ত্রী গল্প নয়, হাসি নয়, ঠাট্টা নয়, আল্লাহ তসবিহ যদি জোরে পাঠ করে, আর জোরে পাঠ করার বিনিময়ে সামনে পিছনে ডাইনে বাঁয়ে পৃথিবীর অগণিত অপুরুষ ব্যক্তি আছে, ওরা যদি কণ্ঠ শুনতে পায়, এর জন্য আপনার স্ত্রীর জিহ্বাটা টেনে নিয়ে জাহান্নামে পুঁতে দেওয়া হবে। ও আমার চাচিরা, আমি আপনাদিগকে একটা কথা বলি, আপনারা মোবাইলে কথা বলেন, আপনারা মাথা দেখেন, আপনারা উকুন দেখেন, বাড়িতে হাসি ঠাট্টা করেন, এটা হলো কাবিরা গুনাহ। আল্লাহর নবী বসে আছেন, আম্মা জানেরা
মায়েরা বসে আছেন, একটা সাহাবা হেঁটে আসছে, আইদিয়াকুম হাতে আছে একটা লাঠি। নবী বললেন, ও আমার বিবিরা তোমরা ঘরে চলে যাও। আল্লাহ নবীকে বললেন, মা জাগনাতু ইয়া রাসূলুল্লাহ, উনি তো কানা সাহাবা, উনি তো দেখতে পায় না। নবী বললেন, ও আমার সাহাবা, এদেরকে তুমি দেখতে না পেলে কিন্তু আমার বিবি তুমি তো দেখতে পাও, ওটা তোমাদের পর্দা, তোমরা ঘরে চলে যাও। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমাদের সমাজে এমন কিছু নারীরা আছে বিয়ে বাড়িতে যাবে, ওরা সাজগোজ করে। বসিরাট আল্লামা হুজুর উনি একটা ফতোয়ার কেতাবে বলেছেন, কেতাবটার নাম হলো ফতোয়ায়ে আমিনিয়া। হুজুর আমার ব্যাখ্যা করেছেন, একটা মহিলা বিয়ে বাড়ি যেতে পারবে না, হারাম হারাম। ভক্তরা জিজ্ঞাসা করলেন, হুজুর বিয়ে বাড়ি মহিলারা যাবে না, এটা হারাম কেমন হতে পারে? বসিরাট হুজুর জবাব দিয়ে বললেন, যে মেয়েটার বিবাহ হয় উনি যতটা না সাজগোজ করে, যেসব মহিলারা বিয়ে বাড়ি যায় প্রতিযোগিতামূলক আরো বেশি সাজগোজ করতে হয়। হুজুর আমার বলেছেন, ওই জন্য হারাম। আন্নাল মারআতা ইজা বালাগাতিল মাহিদা লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা। হুজুর আমার বলিয়েছেন, একটা মহিলার পায়ের কবজি, একটা মহিলার হাতের কবজি, একটা মহিলার এই পর্যন্ত, তাও কান দেখা চলবে না, এতটুকু পর্যন্ত বাড়ির পরিবাররা দেখতে পারে। অন্য কোনো পরিবার দেখতে পেলে জাহান্নামে যাবে। শুধু মহিলা একা জাহান্নামে যাবে না, একটা মহিলা যদি জাহান্নামে যায়, ওর বাড়ির বড় বাপ, ওনার নিজের বাপ, ওনার নিজের ছেলে, ওনার নিজের স্বামী, ওনার নিজের বড় ভাই, এই চারটে পুরুষকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। কেন? আল্লাহর নবী জানিয়েছে, আর নিসা ও হাওয়ালাতি শায়াতিন, মেয়েরা হলো শয়তানের জাল। খবরদার, ওরা ভালো ভালো ভালো, তবে শয়তান ওদের দিয়ে বাঁদরামো কাজটা চালিয়ে যায়। তবে নবী বললেন, কোনো মেয়েরা যদি গায়ে ফগ মেখে, সেন মেখে, খুশবু মেখে ভিটে থেকে যদি একটা বার বাইরে চলে যায়, নবী বললেন ও যেন পতিতালয়ে কাজ করে ঘরে ফিরেছে। আমাদের সমাজে মেয়েরা ওরা সেন খুশবু আতর মাখে না, মাখে না। রসুল একটা বড় হাদিস বলেছে, কেতাবটার নামটা কোনো খেয়াল আসছে না। রসুল বলেছে, যেসব নারীরা ঘর থেকে বাইরে বার হবার পূর্বে গায়ে সেন আতর খুশবু ব্যবহার করে, পতিতলায় যেমন অকর্ম কুকর্ম করে বাড়িতে ফিরলে যেমন গোনা পাপ, ও যেন তেমন করেই বাড়িতে ফিরল। আমাদের সমাজে মেয়েরা এমন খুশবু, এমন আতর, এমন কিছু ফগ স্প্রে, মানে যখন স্প্রে আছে ব্যবহার করে না, করে না, করে তো। এত পরিমাণ ময়দা মুখে মেখেছে, এড়ে না বোক না লেস তুলো দেখ না, চেনা যায় না যে ওনার স্ত্রী না অন্য কারোর স্ত্রী। তবে আমাদের গ্রাম্য এলাকায় মেয়েরা আলহামদুলিল্লাহ অনেকে ভালো, অনেকে ভালো, অনেকে টিকটক করে। বাড়ি খাওয়া হয় না, দেয়ালগুলো কুকুর বিড়াল পার হচ্ছে, একটা ডাল একটু ভালো করে প্লাস্টার করে, ভালো করে পুট্টি করে, সেই ডালটা একটুকুনি প্লাস্টিক লাগিয়ে সেখানে স্বামী আর স্ত্রী কুদুমি করে ভিডিও করছে, ঠিক না বেঠিক? আর পিছনে সব ঠাকুরের মতো পিছনে বাঁশ দেওয়া, কথা বোঝেন না? পায়খানা করছে, তাও দেখে, দেখো দেখো আমার ছেলে হাগু করেছে, তা আমার বাবার কি হয়েছে? আবার বলছে, দেখো তোমার দাদা বাজারে গিয়েছিল, এক্ষুনি এসছে, কি কি নিয়ে এসছে সব আমি খুলে দেখাবো, সব খুলে দেখাবো। আল্লাহু আকবার। তবে আপনাদের এলাকায় এরকম কোন মেয়ে টিকটক করে নাকি? টিকটক করে না তো? তোমরা ফটো তোলার সময় ফেসবুকে দুটো আঙুল দাও কেন? এইরকম দেয়, দুটো আঙুল দিয়েছে। আমি কমেন্টে লিখেছি, দুটো আঙুল দেওয়ার মানেটা কি? তা আমার প্রোফাইলটা চেক করেছে, নিশ্চয়ের ভিতরে ঢুকে হুজুর মানুষ কি বলবো, তা বলছি এসব আপনি বুঝবেন না। তা ভালো কথা। তারপরে একজন জিজ্ঞেস করলাম, বলি ভাই তোমরা ফটো তোলো, তা দুটো আঙুল দাও কেন? তা বলছে হুজুর যে দেখছে সেইটি, আর যিনি ফটো তুলেছে সেইটি, বোঝাতে দুজন, ইয়োর মানে তুমি আর আমি, বোঝাতে চেয়েছে। আমি বলি না, হয়নি। তা বলছে তাহলে হয়নি মানে তুমি কি বোঝাতে চেয়েছো? আমি একটা বলবো, বলছো বলো, গিলতে পারবি তো? হ্যাঁ গিলে লো, বলো। যারা ফটো তোলার সময় দুটো আঙুল উঁচু করে, বোঝাতে চেয়েছে আমি 2 নাম্বার মাল। কয় নাম্বার? 2 নাম্বার তো নাকি বড় ভাই? ভুল বলছি আমি? একটা আঙুল তুললে কয় হবে?
যখন ফটো তোলার সময় যখন দুটো আঙুল দিয়েছে বোঝাতে আমি 2 নাম্বার, তা বলছে বলে ভাই এ তো গিলে খাওয়া সম্ভব না। আমি লাগিয়ে জিজ্ঞেস করেছি তুই গিলে খেতে পারবি তো? তবে শোনো, ফেসবুকে ফটো দিয়েছো, তবে অসামাজিক কোনো ফটো দিও না, বুঝলেন না? আপনাদের এলাকায় এটা নামাজি বেশি না কম? অনেকটা কম নাকি? অনেক কম নাকি? মোটামুটি কম, মোটামুটি কম, অনেক কম মানে মোটামুটি কম। তবে এত পরিমাণ কম গোনা যাবে না। এত পরিমাণ কম গোনা যাবে? গোনা যাবে না। চলেন, এর ভিতরে যারা আছেন আমি তাদের নামাজের কথা বলছি না, হজের কথা বলছি না, জাকাতের কথা বলছি না। কমিটি কারা কারা আছেন আর এই এলাকা যারা আছেন, ওই খাঁপাড়া যারা কারা কারা এসছে, খাঁপাড়াতে কারা এসছে? অনেক লোক এসছে, মাশাআল্লাহ রাখো। এই পাড়ার যারা যারা আছেন, কমিটি যারা আছেন, এই পাড়ার জলসার সঙ্গে যারা জড়িত, 5 টাকা দিলে হয় তাও দিয়েছে। কারা কারা যুবক ছেলেরা একটু হাত তোলেন দিন দেখি, কারা কারা একটু আছেন? আমি দেখিছি, এটা রাখেন, হাত রাখেন। তাহলে আমার খাঁপাড়ার ভাইরা এখানে এসে চাপ না দিলে আপনাদের তো অবস্থা খারাপ ছিল, বুঝলেন না? খারাপ ছিল। তবে আমি একটা ছোট করে বলবো, আমি 5 জন চাইবো। কজন? নামাজ রোজা হজ জাকাতের জন্য না, আমি শুধু চাইবো যে ফেসবুকে একটা ছবি দেবেন, ছবিটা যখন দেবেন হালকা হালকা একটু দাড়ি থাকবে, আর ফেসবুকে ছবি দিয়ে বলবেন আমার জন্য সবাই দোয়া করবেন, নতুন আমি দাড়ি রাখার নিয়ত করেছি। আপনার কমেন্টে সবাই আমিন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ভাই সুন্দর দেখাচ্ছে। লিখবে না? লিখবে না? লিখবে তো। নামাজ পড়ার কথা বলছি না, একটু হালকা হালকা, বিরাট কোহলির মতো অত বড় দাড়ি তাও না, একটু হালকা হালকা হালকা, 1 0 কাটে যেমন হালকা থাকে না, রেখে না থাকে। মানে ইমাম শাফির মাযহাবের মত হলো 40 হাত দূর থেকে যদি কোনো দাড়িওয়ালা দেখতে পাওয়া যায় যে ওটা দাড়ি, তাহলে ওই দাড়ি একটা জায়েজ। আমরা তো ইমাম শাফির মত নয়, এক্ষুনির জন্য ওই মতটা নয় মেনে নিচ্ছি, এক্ষুনির জন্য, বুঝলেন না? হালকা হালকা দাড়ি রাখবেন। কমিটির ভিতরে একজন হাত তুলে দেখাবেন, একজন হালকা হালকা দাড়ি রাখবেন। একজনে কে আছো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। আর এটা তাকবীর দেন, নারে তাকবীর। তাকবীর জোরে হয় না কেন তোমাদের বলেছি? হ্যাঁ, উনি হাত তুলেছে, ওনার দোয়ার জন্য একটু তাকবীর দেওয়া দরকার তো, তাহলে তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আহা মরে যাও, ওইটা তাকবীর হলো। আর এটা জোরে তাকবীর দেন, নারে তাকবীর। দ্বিতীয় নাম্বারে একজন হাত তোলেন, দ্বিতীয় নাম্বারে ভাইয়ের সঙ্গী হয়ে। মাশাআল্লাহ, তোমার তো আছে খুব সুন্দর, ওই রকমই রাখবে, একদম ওই রকম। 3 জন, 4 জন, আর কে আছো? 4 জন হয়েছ তো। আর একজন কে আছো? 5 নাম্বারে কে আছো? হালকা করে দাঁড়িয়ে রাখবে, কি আছে বাবা? আর একজন কে আছো? 5 নাম্বারে একজন কে আছো?